দীর্ঘ 1 বছর অপেক্ষা করার পর আজ খাবো এঁচোড় চিংড়ি। আমাদের এখানে এখনও বাজারে এঁচোড় 100 টাকা কিলো, সেই কারণে কিনে খাওয়া হয়নি। কিন্তু আমার মা বেশ বড় সাইজের একটা এঁচোড় দিয়ে গেছে, সেটাই আজ রান্না করব খুব ভালো করে রসিয়ে কষিয়ে। সর্বপ্রথম এঁচোড়টাকে আমি ভালোভাবে কেটে নিয়েছি ডুমো ডুমো করে আর ধুয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারে সিটি মারবো। হাই ফ্লেমে একটা আর লো ফ্লেমে একটা, পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম আর দিলাম 1 চামচ ভর্তি করে নুন। তোমরা ইচ্ছে হলে এখানে এঁচোড়ের সাথে আলুও সেদ্ধ করে নিতে পারো। আমি কিন্তু আলুটাকে আলাদাই কষিয়ে নেব। এখন কড়াই দিলাম 2 থেকে 3 চামচ সর্ষের তেল, তার মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে বেছে ধুয়ে পরিষ্কার করা চিংড়ি মাছকে ভেজে নেব একদম লাল লাল। চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার সময় দিয়েছি লবণ আর হলুদ। মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা যে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেটাই দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। সঙ্গে দেব বেশ বড় বড় সাইজের গোটা রসুন, আমরা যেমন মাংসর মধ্যে দিই সেইভাবে এর মধ্যেও দেব। খেতে অবিকল একদম খাসি মাংসর মতো হবে। এখন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, তার সাথে একটা পেঁয়াজও বেটে দিয়েছি। এর ফলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর ঘন হবে। এখন আমরা আলু এবং চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো করে বাটা মশলাটাকে কষিয়ে নেব। এখন সেদ্ধ করা এঁচোড় থেকে জলটা ছেঁকে ফেলে দিতে হবে। এদিকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে এর থেকে কাঁচা গন্ধ না ছাড়ে। এখন আমরা এর সাথে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো। মশলাটা ভাজার সময় যদি আমরা লঙ্কা গুঁড়ো আর হলুদটা ভেজে নিই কিছুক্ষণ, তাহলে কিন্তু তরকারি কালারটা দারুণ আসে। ঢাকা চাপা দিয়ে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা তেল ভেসে উঠছে গ্রেভির উপরে। আর এখন যেহেতু রান্নার গ্যাসের প্রচুর ক্রাইসিস চলছে, সেই কারণে গ্যাস বাঁচিয়ে কাজ করাটাই হচ্ছে আমাদের মেন কাজ। সুতরাং ঢাকা দিয়ে দিয়ে আমরা যদি মশলাটাকে কষিয়ে নিই, এদিকে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে। মশলাটা মোটামুটি 80% কষিয়ে নেওয়ার পর আমরা এখানে টমেটো বাটা দিয়ে দিচ্ছি। টমেটোর পেস্টটা আগে দিয়ে দিলে কিন্তু আলুটা সেদ্ধ হবে না, সেই কারণে শেষের দিকে দিয়েছি। আর একটুখানি কষিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে অ্যাড করে দেব আমাদের সেদ্ধ করা এঁচোড়টা। সেদ্ধ করা এঁচোড়টা খুব ভালো করে ভাজতে হবে না, একটুখানি এর সাথে কষিয়ে নিলে সুন্দরভাবে মশলার স্বাদটা এঁচোড়ের ভেতর পর্যন্ত ঢুকে যাবে। দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল। আর যেহেতু এর মধ্যে লবণ দেওয়া আছে, খুব বেশিক্ষণ কষাতে হবে না। ঢাকা চাপা দিয়ে মাত্র 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের এঁচোড় চিংড়ি তৈরি হয়ে যাবে। ওহ, দেখো কালারটা কত সুন্দর এসেছে। যেহেতু মশলা কষানোর সময় হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম সামান্য পরিমাণে চিনি, সেটা কোনোরকমভাবে স্কিপ হয়ে গেছে, ভিডিও করা হয়নি। সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে। আমরা আরও একটু জল দিয়ে ওপর থেকে 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে হলে রান্নার একদম শেষে ঘি আর গরম মশলা দিতে পারো, ওতে স্বাদটা আরও বেশি ভালো হয়। তবে আমি যেহেতু আলুর দমের মশলা দিয়েছি, ওর মধ্যে সবই দেওয়া থাকে, সেই কারণে আমি আলাদা করে আর গরম মশলা দিইনি। ব্যাস, আর অপেক্ষা করো না, ভাত নিয়ে বসে পড়ো আর গরম গরম ভাতের সাথে এঁচোড় চিংড়ি পরিবেশন করে দাও। খেতে কিন্তু দারুণ হয়েছে।